মেদিনীপুরের একটি লোডশেডিং অধিকারী তৈরি হয়েছে। সেই লোডশেডিং অধিকারীকে বলতে চাই, সনাতন আমাদের শিখাবেন না। আমরা ব্রাহ্মণ পরিবারের সন্তান, আমরা ব্রাহ্মণ পরিবারের গায়ত্রী মন্ত্র উপাসনা করি। আমরা সনাতন চিরন্তন চিরশাশ্বত, সারা বাংলার ব্রাহ্মণরা দুর্গা পুজো, সমস্ত দেবী পুজো, যাজন যোজন, অধ্যয়ন অধ্যাপনার মাধ্যম দিয়ে সনাতন পালন করে। আর কিছু শ্রেণী ভণ্ড সনাতন শিখেধারী হয়ে সাদা পোশাক পরে কালো গাড়ি চলে তারা প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে খারাপ এবং বলে গালাগালি করে। সেই প্রতিবাদ সভা আজকে বাংলা বাঙালির প্রতি যে অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে, আজকে সনাতনী সভা আজকে বুঝিয়ে দিল। এরপর যদি কোনো বাঙালির প্রতি কোনো অত্যাচার হয়, তাহলে আপনারা দিল্লি থেকে এই কলকাতা আসা খুব কঠিন হয়ে যাবে, এটা বুঝে নেবেন। অনেক দিল্লিবাসীরা আসছে, অনেক রাজ্য থেকে দিল্লিবাসীরা আসছে। আমাদের সনাতন দেখে আপনারা শিখে যান। কলকাতার মাটি, পশ্চিম বাংলার মাটি মমতা ব্যানার্জি ছাড়া আর কোন সনাতন কেউ হতে পারে না। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গাপূজার তিনি এই মহলিয়ার, তিনি আজকে মহলার দিন তর্পণ করেন। মহলার দিন 25 থেকে দশমী পর্যন্ত তিনি দুর্গা মায়ের তিনি সাধনায় মেতে থাকেন। বাড়িতে শ্যামা পুজোর সময়, কালী পুজো হয়, তিনি বিভিন্ন মণ্ডপে পুজো উদ্বোধনে যান। আর সবচেয়ে বড় খবর, দীঘা সমুদ্র সৈকতে আমাদের শ্রদ্ধা প্রিয় মদন বাবু, রাজীব বাবু ছিলেন। আজকে ঐতিহাসিক যে প্রকৃত সনাতন, সে পশ্চিম বাংলা হাজার বছরে কেউ করতে পারেনি, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করে দেখিয়ে দিয়েছে। এটা দেখে ভাই বিজেপির ভাইরা, তোমরা এটা দেখে রাখো। শুধু সনাতন সনাতন বলে বেড়াচ্ছ, সনাতন ধর্মের পুরোহিতের জন্য কিছু করনি, সনাতন ধর্মের জন্য কিছু করনি। শুধু খালি ভোটের চক্রে, ভোটের রাজনীতির চক্রে সনাতন ধর্মকে কলুষিত করছো, হিন্দু হিন্দু করে। এভাবে করে চলতে পারে না। তোমাকে বুঝিয়ে দিবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এ 250টা সিঁড়ি নিয়ে তোমাকে বঙ্গোপসাগরে সমুদ্রে ফিরিয়ে দেবে নোনা জলের মাধ্যমে। আপনাদের চিন্তা করতে হবে না। দিল্লির কিছু ব্যক্তিরা আছে, উত্তরপ্রদেশের ব্যক্তিরা আছে, উড়িষ্যার কিছু ব্যক্তি আছে, বিহারের কিছু ব্যক্তি আছে। আপনাদের তো বিহারে নির্বাচন চলছে, দেখতে পাবেন খেলা কিভাবে হয়, কিভাবে খেলা তৈরি হয়। বিহার বুঝিয়ে দেবে দিল্লি সরকার থাকবে কি না থাকবে। সনাতন চিরন্তন চিরশাশ্বত চির অমর। সারা বাংলার হিন্দু মুসলিম শিখ সাই আমরা সবাই ভাই ভাই, আমাদের কেউ ভেদাভেদ করতে পারবে না। এই সংকল্প নিয়ে আজকে ধর্মতলার মাটিতে দরিনাথ সিং এর মঞ্চে বলে যাচ্ছি, আমি রাজীব বন্দ্যোপাধ্যায়ের ভাই। 26-এ তোমাকে যদি না বঙ্গোপসাগরে ফিরাতে না পারি, বিরোধী দল নেতা, তুমি চিন্তা করো, তোমাকে পশ্চিম বাংলা ছাড়তে হবে, এটা মনে রাখবেন।